ডক্টর মোহাম্মদ ইউনুস একজন মাইক্রোক্রেডিট ও সোশ্যাল বিজনেসের জনক। ডক্টর মোহাম্মদ ইউনুসের মাইক্রোক্রেডিট ও সোশ্যাল বিজনেস মডেলটি যুক্তরাষ্ট্রসহ ১৬টির মতো দেশ ব্যবহার করছে। এছাড়াও বাংলাদেশের দারিদ্র ও অবহেলিত মানুষের অর্থ উন্নয়নের পাশাপাশি বিশ্বব্যাপী তার এই কনসেপ্টটি দারিদ্র বিমোচনের ভূমিকা রাখার কারণে গ্রামীণ ব্যাংক ও ডক্টর মোহাম্মদ ইউনুস ২০০৬ সালে শান্তিতে নোবেল প্রাইজ জয়লাভ করেন। সম্প্রতি তিনি বাংলাদেশ 2.0 গড়ার পেছনের প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করে যাচ্ছে। আজকের ভিডিওতে শেয়ার করব তার মাইক্রো ফাইন্যান্স বিজনেস মডেলের গল্পটি। ডক্টর মোহাম্মদ ইউনুস জন্মগ্রহণ করেন 1940 সালের 28 জুন চট্টগ্রামের ভাতুয়া নামে একটি গ্রামে। হাজী মোহাম্মদ দৌলা মিয়া সওদাগর এবং সুফিয়া খাতুনের 9 সন্তানের মধ্যে 3 নম্বর সন্তান ছিলেন মোহাম্মদ ইউনুস। ইউনুসের ছোটবেলা কেটেছে ভাতুয়া গ্রামে এবং 1944 সালে পরিবারের সাথে চট্টগ্রাম শহরে চলে আসেন। লামাবাজার প্রাইমারি স্কুল থেকে শিক্ষাজীবন শুরু করেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং পরবর্তীতে চট্টগ্রাম কলেজের স্কুল থেকে পূর্ব পাকিস্তানের 39,000 স্টুডেন্টসদের মধ্যে 16তম মেধাস্থান অর্জন করে ম্যাট্রিক পাশ করেন তিনি। স্কুলে পড়াকালীন সময় ডক্টর ইউনুস বয়েজ স্কাউটিং করেন এবং 1952 সালে পশ্চিম পাকিস্তান ও ভারত এবং পরবর্তীতে 1955 সালে কানাডায় জাম্বুরিসে অংশগ্রহণ করেছিলেন তিনি। ম্যাট্রিক পাস করার পর ডক্টর ইউনুস চট্টগ্রাম কলেজে ভর্তি হন এবং পরবর্তীতে 1957 সালে ঢাকা ইউনিভার্সিটিতে ইকোনমিক ডিপার্টমেন্টে ভর্তি হন। 1960 সালে ঢাকা ইউনিভার্সিটি থেকে বিএ এবং 1961 সালে এমএ সম্পন্ন করেন। গ্র্যাজুয়েশন শেষ করার পর ব্যুরো অফ ইকোনমিক্সে রিসার্চার অ্যাসিস্ট্যান্ট হিসেবে চাকরি শুরু করেন ডক্টর মোহাম্মদ ইউনুস। পরবর্তী চট্টগ্রাম কলেজে একজন ইকোনমিক্স লেকচারার হিসেবে জয়েন করেন এবং পাশাপাশি একটি প্যাকেজিং ফ্যাক্টরি ছিল, সেখানেও খুব ভালো করছিল। এরপর তিনি ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি থেকে ফুল ফান্ডেড স্কলারশিপে পিএইচডি করতে চলে যান সেখানে। 1969 থেকে 1972 সাল পর্যন্ত মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে ইকোনমিক্সের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেন। 1971 সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় ডক্টর মোহাম্মদ ইউনুস গঠিত করেন সিটিজেন কমিটি, যার মাধ্যমে ইউএসএ থাকা বাংলাদেশিরা দেশের ইনফরমেশন গ্যাদার করতে পেরেছিল। 1972 সালে তিনি দেশে ফিরে এলে সরকারের পরিকল্পনা কমিশনে কাজ শুরু করেন। তবে এই কাজে তিনি ইন্টারেস্ট না পেয়ে সে বছরই তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর এবং ইকোনমিক্সট হেড হিসেবে যোগদান করেন। 1975 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে রুরাল ইকোনমিক প্রোডাক্টের ডিরেক্টর হিসেবে যোগদান করেন। এখানে কাজ করতে গিয়ে তিনি মূলত গ্রামীণ ব্যাংক মডেল ডেভেলপ করেন। 1976 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশে জুবরা নামে একটি দরিদ্র গ্রামে ভিজিট করার সময় তার মনে হয় একটি ক্ষুদ্র ঋণ এই গ্রামবাসীর জীবনে অনেক পরিবর্তন এনে দিতে পারে। সে সময় জুবরা গ্রামের মহিলারা উচ্চ সুদ হারে মহাজনদের কাছ থেকে লোন নিয়ে বাঁশ কিনত এবং সেই বাঁশ দিয়ে ফার্নিচার তৈরি করত, কিন্তু উচ্চ সুদের হার হওয়ার ফলে সেই প্রফিটের টাকাটা মহাজনদের কাছে চলে যেত। ডক্টর মোহাম্মদ ইউনুস তখন তাদের বিশ্বাস করে ট্রেডিশনাল ব্যাংক সিস্টেমের বাইরে গিয়ে প্রফিটের উপর নিম্ন সুদ হারে 42 জন মহিলাকে লোন দিয়েছিল। তাদের সবাই তখন ব্যবসায় প্রফিটেবল হয়েছিল। ঠিক সেই সময় থেকে মাইক্রোক্রেডিট একটি বিজনেস মডেল হিসেবে সুপরিচিত লাভ করে। 1976 সালে ডক্টর মোহাম্মদ ইউনুস অবশেষে জুবরার দরিদ্রদের ঋণ দেওয়ার জন্য সরকারি জনতা ব্যাংক থেকে একটি ঋণ পেয়ে থাকেন। প্রতিষ্ঠানটি তার প্রকল্পের জন্য অন্যান্য ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে কাজ চালিয়ে যাচ্ছিল। অবশেষে 1982 সালে এই প্রকল্পে 28,000 সদস্য সংখ্যা যুক্ত হন এবং 1983 সালের অক্টোবর মাসে পাইলট প্রকল্পটি দরিদ্র বাংলাদেশিদের জন্য একটি পূর্ণাঙ্গ ব্যাংক হিসেবে কাজ শুরু করে এবং এর নাম পরিবর্তন করে গ্রামীণ ব্যাংক রাখা হয়। 1980 দশকের শেষের দিকে অব্যবহৃত মাছ ধরার পুকুর এবং গভীর নলকূপের মতো সেচ পাম্পগুলোতে অংশ নিয়ে বৈচিত্র্য আনতে শুরু করে গ্রামীণ নামে এই প্রতিষ্ঠানটি। 1989 সালের দিকে এই প্রজেক্টটি অনেকটা ডেভেলপ করার ফলে গ্রামীণ তখন অর্গানাইজেশনগুলো সেপারেশন করে ফেলেন। গ্রামীণ মৎস্য ফাউন্ডেশন এবং গ্রামীণ কৃষি ফাউন্ডেশন নামে দুটি ভিন্ন প্রতিষ্ঠান শুরু করেন। সময়ের সাথে সাথে গ্রামীণ তাদের উদ্যোগটি গ্রামীণ ট্রাস্ট এবং গ্রামীণ তহবিলের মতো বড় বড় প্রকল্পগুলি সহ লাভজনক এবং অলাভজনক উদ্যোগের একটি বহুমুখী গোষ্ঠীতে পরিণত করেন। তাদের মধ্যে রয়েছে গ্রামীণ সফটওয়্যার লিমিটেড, গ্রামীণ সাইবারনেট লিমিটেড, গ্রামীণ নেটওয়ার্ক লিমিটেড এবং পাশাপাশি গ্রামীণ টেলিকম, যার একটি অংশীদারিত্ব রয়েছে বাংলাদেশের বৃহত্তম বেসরকারি ফোন কোম্পানি গ্রামীণ ফোন। বাংলাদেশের দারিদ্র এবং অবহেলিত মানুষের অর্থ উন্নয়নের পাশাপাশি বিশ্বব্যাপী তার এই কনসেপ্টটি দারিদ্র বিমোচনের ভূমিকা রাখার কারণে গ্রামীণ ব্যাংক এবং ডক্টর মোহাম্মদ ইউনুস 2006 সালে শান্তিতে নোবেল প্রাইজ জয়লাভ করেন। তিনি তার নোবেল প্রাইজের অর্থ থেকে $1.4 মিলিয়ন বিভিন্ন সোশ্যাল ব্যবসায় বাস্তবায়নে ইনভেস্টমেন্ট করেন। এই আইডিয়ার অংশ হিসেবে তিনি কম খরচে বাংলাদেশের পুষ্টিকর খাবার প্রক্রিয়াজাতকরণ খাবার তৈরির একটি ফ্যাক্টরি তৈরি করেন এবং বাকি টাকা দিয়ে দরিদ্র জনগণের জন্য চক্ষু হাসপাতাল তৈরির জন্য ইনভেস্ট করেন।
গ্রামীণ মাইক্রোফাইন্যান্স মডেলটি বাংলাদেশের সফলতা পাওয়ার পর 100টির মতো উন্নত দেশগুলোতে ডক্টর ইউনূসের এই মডেলটি অ্যাপ্লাই করা হয় এবং 2008 সালে যুক্তরাষ্ট্রের মতো দেশও এই মডেলটি ব্যবহার করছে। এমনকি টেক্সাসের হডসনে 14 জানুয়ারি মোহাম্মদ ইউনূস ডে হিসেবে দিনটি উদযাপন করা হয়। বিশ্বের 50 জন প্রভাবশালী ব্যক্তিত্ব মানুষের মধ্যে 40তম ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস। আজকের ভিডিওতে এই ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার মাইক্রোফাইন্যান্স বিজনেস মডেল সম্পর্কে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দিবেন।